পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। এবার আক্রান্ত হলো পুলিশ, গার্ডেন ডিচে আক্রান্ত হচ্ছে পুলিশ। সরস্বতী পুজোর বিসর্জন আর সেই বিসর্জনকে কেন্দ্র করে বচসা, সেই বচসা যখন পুলিশ থামাতে যায় তখন তাদেরকে মারধর করা হয়। এতেই আক্রান্ত হয়েছে দুজন পুলিশ আধিকারিক, তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, এবার গার্ডেন ডিচে আক্রান্ত হলো পুলিশ। সরস্বতী পুজোর বিসর্জনে গন্ডগোল, পাহাড়পুরে দুপক্ষের মধ্যে বচসা, সেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। একজন এসআই এবং একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার, এসএসকেএমে দুজনের চিকিৎসা চলছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, ঠিক কি ঘটেছিল ঘটনা আর কিভাবে সমস্যার সূত্রপাত হলো? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই তিনি যেটা জানিয়েছেন যে গতকাল রাতে পাহাড়পুর রোড এবং বাধাবরতলার সংযোগস্থলে একটি সরস্বতী পুজোর প্রসেশন অর্থাৎ বিসর্জনের একটি প্রসেশন আসছিল এবং সেই পুজোর আয়োজক যারা ছিলেন তারা তার আগে থেকেই নিজেদের মধ্যে একটা বচসায় জড়িয়ে পড়েন। কিন্তু বাধাবরতলা ক্রসিংয়ে যখন ওই পুজোর প্রসেশনটা চলে আসে, এমনিতেই খুব কনজেস্টেড এরিয়া, সেই জন্য ওই এলাকায় একদম ওই স্পটে মোতায়েন একজন এসআই এবং একজন মহিলা সিভিক তাদেরকে বলেন যে একটু তাড়াতাড়ি মুভ করতে, কারণ কনজেস্টেড এলাকা, প্রচুর মানুষের জমায়েত, একটা ভিড় হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি মুভ করতে বলে। তখন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই পুজোর যারা প্রসেশনের মধ্যে ছিল বেশ কয়েকজন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। শুধু নয়, ওই কর্তব্যরত এসআই এবং সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে মারধর করা হয়। অবশেষে এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, এখনো পর্যন্ত যদি আরও দুষ্কৃতী জড়িত থাকে তাদেরকে চিহ্নিতকরণের প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে আহত এসআই এবং আহত মহিলা সিভিক ভলেন্টিয়ার তাদের ইতিমধ্যেই এসএসকেএম হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। হরিকৃষ্ণ পাইন তিনি কি বলছেন শুনুন। गार्डन रिच थाने जगह पहाड़पुर रोडे रात्रि 10টা 10:30 নাগাদ সরস্বতী পূজার একটা ইমার্শন গিয়েছিল। সে সময় পুলিশ ওখানে ডিউটিতে ছিল সেই জায়গাটা। সে সময় ওদের মধ্যে আগে একটুখানি প্রমোশন হয়েছিল কোনো কারণে। তখন মানে আমাদের একজন সাব ইন্সপেক্টর ছিল ওখানে স্পটে ডিউটিতে, সাব ইন্সপেক্টর অরুণ কুমার মাইতি, উনি এবং একজন লেডি সিভিক সাথে ছিলেন। উনি একবার গিয়ে জিজ্ঞাসা করছিলেন কি মানে কি হচ্ছিল ঘটনা ওখানে। তখন মানে 2 people among the crowd, they got violent, 2-3 জন basically, so they got agitated and they basically আমাদের পুলিশ ফোর্সের উপরে একটু হাতাহাতি হয়েছে। তারপর একটা কেস করে এখন দুজন অ্যারেস্টেড আছে। রাস্তা একেবারে ছুরি হাতে সরকারি কর্মচারী, ছুটি নিয়ে বচসা, সেই বচসাকে কেন্দ্র করে এবার এই ধরনের পরিস্থিতি। ছুরি হাতে প্রকাশ্যে সরকারি আধিকারিক, কারিগরি ভবনের কর্মীর এই ছবি রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে নিউ টাউন এলাকায়। প্রকাশ্য রাস্তা একেবারে ছুরি হাতে সরকারি কর্মচারী, ছুরি হাতে হুমকি কারিগরি ভবনের কর্মী। আতঙ্কের ছবি ধরা পড়ছে নিউ টাউনে। 3 পুলিশকে আঘাত করবার অভিযোগ, ছুটি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠে আসছে। আরে ছুরিটা ফেলার না দাদা, সাইডে 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 ঠান্ডা ছিল বলেছে কোন বাবা কষ্ট করে দাদা ছুরিটা ফেলার না, ছুরিটা ফেলার না, আরে ছুরিটা ফেলার না দাদা, সাইডে 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 ঠান্ডা ছিল বলেছে কোন বাবা কষ্ট করে রীতিমতো আতঙ্কের ছবি ধরা পড়ছে নিউ টাউন এলাকায়। 3 পুলিশকে আঘাত করেছেন, চাঞ্চল্যকর ছবি নিউ টাউনে। ছুটি নিয়ে বচসা শুরু হয়েছিল আর সেই বচসার পর রীতিমতো ছুরি নিয়ে ভয় দেখানো শুরু করেন ওই সরকারি কর্মচারী। দিনে দুপুরে ছুরি হাতে সরকারি কর্মচারীর এই ছবি দেখে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। সামনে রীতিমতো উত্তপ্ত অবস্থা। আমরা আমাদের দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে।